আসসালামু আলাইকুম। আজকে ছোট মেয়েদের একটা পায়জামা কাটিং দেখাবো। তো এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি। তো এখানে এই সাইড বদ্ধ সাইড, এই সাইড খোলা সাইড, এই সাইডও খোলা সাইড, এই সাইডও বদ্ধ সাইড। তাহলে আমরা এই যে খোলা সাইডের এই পাশে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাদ রেখে মার্জিনটা নিলাম। মার্জিনে এখানে 5 ইঞ্চি বাদ রেখে পায়জামার লম্বা হচ্ছে 26.5, 26.5-এ আমরা মার্ক করে নিলাম। নেওয়ার পরে এখানে মার্জিনটা নিলাম। নিচে পায়ের মুহুরি হচ্ছে, নিচের মুহুরি 10.5। তো আমরা এখানে 10.5-এ মার্ক করলাম, অর্থাৎ 5.25 ইঞ্চি ডাবল 10.5। এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিলাম। তো হাই এখানে ঝুলের মাপ থেকে আমরা এই ঝুলের জন্য 26.5 অর্থাৎ 27 ইঞ্চি ঝুলের জন্য আমরা হাই নিচ্ছি 11। তো হাইয়ের সূত্র হচ্ছে লাম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 1.5 ইঞ্চি। এটা হচ্ছে হাইয়ের মাপ বের করার সূত্র। তো এখানে মার্জিন টেনে দিলাম। তো এখান থেকে আমরা শেপ কাট দিয়ে মোটামুটি এইভাবে কাপড় রেখে মার্ক করে নিলাম। এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি ভিতরের দিকে মার্ক করে মার্জিন টেনে নিলাম। তো আপনারা এখানে আমি দেখেন সাইড থেকে ছোট বাচ্চাদের জন্য প্রায় 3.5 ইঞ্চি বাদ দিয়ে এই মাছটা করলাম। তখন কাটিং করব। তো এই 4 পার্ট কাপড় এখানে আছে। কাপড়টা এভাবে রেখে রাবার ঘরের জন্য 1 স্কেল পরিমাণ আমি বাদ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে 5 ইঞ্চি হচ্ছে প্যানের জন্য আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে এখানে এই মার্ক থেকে এখানে 5.5 মার্ক করে নিলাম। 5.5। এখানে আমরা এই পায়জামার জন্য এখানে 4 পার্টে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই মাপটা কোন পায়জামার জন্য কতটুকু নিতে হবে, যার জন্য তৈরি করবেন তার বডির মাপ থেকে সূত্রের সাহায্যে হিসাব করে বের করতে হয়। এটা প্যান্ট পায়জামা এরকম হবে। এখানে পাটিস হবে আর এই জায়গায় কুচি হবে, এভাবে কুচি হবে। তো এটা সেলাইয়ের ভিডিও ইনশাল্লাহ দেখাবো। সবাই ভালো থাকবেন।